প্রভাত। রোজকার মতন আজকেও প্রকৃতির কাছে, প্রকৃতির কোলে আসলাম যাতে কিছু ইতিবাচক বিচার সংগ্রহ করা যায়। ঠান্ডা একটু একটু বেড়ে গেছে না, কিন্তু ভালোই লাগছে বেশ। আপনি সকাল সকাল বেরিয়ে দেখুন প্রকৃতির কাছে, ভালোই লাগবে। তো আজকে ভাবলাম কি কেন না আমি প্রকৃতিকেই নিবেদন করি যেন আমার জীবনকে পরিবর্তন করে দেয়। তাই করলাম। হঠাৎ একটি পাখি বকতে শুরু করে দিল, আর সেই মেসেজটা আসলো। প্রকৃতি বললেন, হে মানুষ, এই জীবনটা আপনার, এই জীবনযাত্রাটা আপনার। তাই আপনার জীবনের আকার, আপনার জীবনের পরিবর্তন আপনাকেই করতে হবে। আপনার জীবনের পরিবর্তন বাইরের কোনো শক্তি ঘটাতে পারে না। কেন? আপনি আপনার জীবনের মালিক। হ্যাঁ, আমি কিছু সাহায্য করতে পারি, আপনার রাস্তা দেখাতে পারি। আপনার বিচারগুলোকে ইতিবাচক রাখুন, আপনার কর্মকে শুভ করুন, আপনার দৃষ্টিকোণের উপর নজর দেন, জানুন আপনি জিনিসগুলোকে অন্যভাবে দেখতে পারেন। কিন্তু করতে আপনাকেই হবে। আর রইল কথা ইতিবাচকতার। তো ইতিবাচক থাকার মানে এ হয় না যে আপনি জীবনের সমস্যা থেকে মুখটাকে ফিরিয়ে নেবেন, বা জীবনের সমস্যাকে, জীবনের উলঝন থেকে এড়িয়ে যাবে। না না না, এটা কখনো নয়। ইতিবাচক থাকার মানে হয় যে জীবনের সমস্যাটা থাকবে, আর আপনি আপনার উপরে ভরসা রাখবেন, আপনার উপরে বিশ্বাস রাখবেন যে হ্যাঁ, যাই হোক, যাই সমস্যা থাকুক না কেন, আমার কাছে এই ক্ষমতাটা আছে যে আমি এই সমস্যার সমাধান পেয়ে যাব। আমি এই দুশ্চক্র থেকে বেরিয়ে আসতে পারবো, এই ক্ষমতাটা আমার কাছে আছে। তাই বন্ধুগণ, আপনি যত নিজেকে ভাবেন তার থেকে বেশি শক্তিশালী, আপনি নিজেকে যত বুদ্ধিমান ভাবেন তার থেকে বেশি বুদ্ধিমান। নিজের উপরে ভরসা রাখুন, এগিয়ে যান। আর রোজ এইভাবে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন।